আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছে? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তিনটা ভার্ব নিয়ে আলোচনা করব, যে তিনটা ভার্বের পরে আরেকটা ভার্ব ব্যবহার হয় এবং সেই ভার্বের আগে কোনো কিছু যোগ হয় না, বেস ফর্মে হয়। কেন হয় সেটা ব্যাখ্যা করব এবং এটা প্রায় পরীক্ষাতে আসে, অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাডমিশন বলো, বিসিএস বলো, প্রাইমারি বলো, তারপরে এই যে বর্তমানে যে নিবন্ধন পরীক্ষা হচ্ছে সেগুলোতে এই তিনটা ভার্ব মোটামুটি খুব ব্যবহার হয় এবং এটাতে বাক্য আসে অনেক সময়। তো এইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এখন আলোচনার দিকে যাওয়া যাক। দেখো, আমি তিনটা ভার্ব লিখছি। একটা হলো লেট, মেক, হেল্প। এই তিনটা ভার্বের পরে বিআর ইনফিনিটিভ ব্যবহার হয়। বিআর ইনফিনিটিভ মানে লুকিয়ে থাকা ইনফিনিটিভ। টু দেখা যাবে না, কিন্তু টু থাকবে। যেমন ধরো, লেট দেম প্লে ক্রিকেট। দেখো, প্লেটা কিচ্ছু একবারে বেস ফর্মে আছে। কোন ফর্মে আছে? বেস ফর্মে আছে। এইরকম এটাকে বলা হয় হলো বিআর ইনফিনিটিভ। তার মানে এই ভার্বের আগে টু আছে, প্লের আগে টু আছে। মনে রাখবা, প্রত্যেকটা ভার্বের আগে টু থাকে। এটা বিআর ইনফিনিটিভ। আচ্ছা, এই বাক্যটা হলো ইম্পারেটিভ। ইম্পারেটিভ বাক্যে দ্বিতীয় যে ভার্বটা ব্যবহার হবে, লেট কিন্তু একটা ভার্ব। লেট মানে অনুমতি দেয়া, তাদেরকে খেলতে দেয়া হোক, এটা প্রস্তাব করা। তো লেট মানে হলো অনুমতি দেয়া বা প্রস্তাব দেয়া। আচ্ছা, দে হেল্পড। দেখো, হেল্প পাস্ট টেন্স আছে। এখানে যদি আইএনজি থাকে অথবা কোনো কিছু যদি না থাকে, কিন্তু হেল্প আছে, কিন্তু এরপরে যদি আরেকটা ভাব থাকে, যেমন ডু আছে, দে হেল্পড আস ডু দা ওয়ার্ক। তারা আমাদেরকে কাজটি করতে সাহায্য করেছিল। আচ্ছা, কাজটি করতে সাহায্য করেছিল। দেখো, এই করতে সাথে করার সাথে কি আছে? টি আছে। অবশ্যই এই জায়গায় টু হওয়ার কথা, কিন্তু এই বাক্য এই তিনটার পরে ভিআর ইনফিনিটিভ ব্যবহার হয়। আমি আগেই বলছি, মানে ওই টুটা থাকবে না, কিন্তু টু জানতে হবে যে টু আসে, কিন্তু ব্যবহার করা যাবে না। নিচে এসে দেখো, শি মেড মি লাভ। সে আমাকে হাসালো। সে আমাকে হাসালো। হাসলাম হলো আমি, করলো। এগুলোকে পজিটিভ ভার্বও বলা হয় অনেক সময়। আচ্ছা, এখন দেখো, এই মেক যদি এই জায়গায় মেক্স থাকে, সেম, এই ভার্বে কোনো চেঞ্জ হবে না। যদি এখানে মেকিং থাকে তাও চেঞ্জ হবে না। যদি এখানে মেক থাকে তাও চেঞ্জ হবে না, কারণ এই কয়েকটা ভার্ব, এই তিনটে ভার্ব হলো এরপর যে ভার্বটা ব্যবহার হবে সেটা পজিটিভ হিসেবে ব্যবহার হয় এবং বিয়ার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা কি শিখলাম? যে হেল্প, লেট, মেক যে অবস্থায় থাকে, দ্যাট ইজ নো ম্যাটার। এরপরে যদি কোনো ভার্ব ব্র্যাকেটের মধ্যে থাকে অথবা কোনো ভার্ব যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে যে ভার্বটা বেস ফর্মে থাকবে সেই ভার্বটা আমাদের উত্তর করতে হবে। আমরা উদাহরণ দেখব। এখন দেখি। দেখো বন্ধুরা, আমি দুটো বাক্য লিখছি। এখন এই দুটো বাক্য আমরা আলোচনা করব, দেখা যাক কি হয়। দ্য গার্ল মেক্স আস। মেক্স আছে, মেক্সের সাথে কি আছে? এস আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। যদি যদি মেক থাকলে তাহলে পাস্ট টেন্স, যদি মেক থাকতো তাহলে বেস ফর্ম। এখন আমরা এর আগে রুলস কি শিখছি? এই মেক্সের পরে যদি কোনো ভার্ব ব্র্যাকেটের মধ্যে বসাতে হয়, সে ভার্বের সাথে কোনো কিছুই থাকবে না। নো আইএনজি, নো টু, তারপরে এস, কিচ্ছুই হবে না। জাস্ট যা আছে বেস ফর্ম দিতে হবে। বিআর ইনফিনিটিভ মানে হলো বেস ফর্ম। তাহলে আমরা দেখি, এটার সাথে স্মাইলিং, এটার সাথে স্মাইলিং থাকবে। আচ্ছা, টু স্মাইল, এটা হবে না। স্মাইলের সাথে কি আছে? এস আছে, হবে না। এটার সাথে আইএনজি আছে, হবে না। অতএব এটাই স্মাইল। পরেরটা দেখবো, দ্য এমপি ইজ হেল্পিং। দ্য এমপি ইজ হেল্পিং দ্য নিডি। গরিবদেরকে সাহায্য করেছে। দ্য ব্রিজ। এখন দেখো, কি আছে? হেল্পিং আছে, আইএনজি আছে। এখন এটা দেখো, এস আছে, হবে না। বিল্ড, এটা পাস্ট টেন্স, হবে না। এটা বিল্ড হতে পারে, টু বিল্ড, এটাও হবে না, সূত্র বলে না। অতএব এটা বিল্ড, এখানে বিল্ড হবে। আজকে আমরা তাহলে লেট, মেক এবং হেল্প দ্বারা কিভাবে বাক্য গঠিত হয় এবং এই লেট, মেক এর পরে, লেট, মেক, হেল্পের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার আগে কি হবে? এস হবে না আইএনজি হবে না টু হবে, সেটাও আমরা শিখলাম। আমরা কি ক্লিয়ার যে এই তিনটা পরে যে ভার্ব থাকবে সে ভার্ব একেবারে বেস ফর্ম, কোনো সমস্যা নেই। পরে কোনো ক্লাসে আরও জটিল কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।